আপনার ছেড়ে আসা দল তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এর ভবিষ্যৎ কি? দেখো, পলিটিক্স হয় আদর্শ। এখানটা আমি এসছি কেন? আদর্শ। আমরা পলিটিক্সে কেন আসি? পাবলিক লাইফটাকে আদর্শ। আর যখন ওই আদর্শটা এখানটা থেকে ওইখানটা হয়ে যায়, তাহলে এইসব তো হয় না। তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাই লেভেলের আদর্শ। আর ওইটা পলিটিক্সে আজকে, কালকে, আগামী দিন, এই নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ সে বেশি কী হবে? আমরা যদি নেতাজি ভবনে সবাই আসি, আমরা নমস্কার প্রণাম করে চলে যাই, কিন্তু ওই আদর্শটা যদি না নিয়ে যায়, তাহলে এইটা তো হবে। এইটা তো আমাদের একটা শিক্ষা আছে সবাইকে, স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন, যে পলিটিক্সে যদি আসতে হয়, তাহলে পলিটিক্স ইজ নট অনলি ফর পাওয়ার। পাওয়ার ইজ ইম্পর্টেন্ট, বাট ইজ পিপল। লোকেরা সব দেখে, সাধারণ মানুষ কিচ্ছু চায় না। সাধারণ মানুষ কি চায়? যে আপনি যদি পাবলিক লাইফে আছেন, আপনি পলিটিক্সে আছেন, আপনি ভালো ব্যবহার করবেন, আপনি একটা আদর্শ নিয়ে চলবেন, লোকেদের জন্য কাজ করবেন, কিংবা পরিবারের জন্য কাজ করবেন। আর যা যা পলিটিক্যাল পার্টি খালি পরিবারের জন্য কাজ করেছে, ওই পলিটিক্যাল পার্টিটা টিকতে পারবে না। আবার আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলছি, উনি বাড়ি ছেড়ে চলে গেছেন, পরিবার ছেড়ে চলে গেছেন। এটা কি ওই ইয়ং এজে এত কষ্ট করে কিসের জন্য? দেশের জন্য। আমাদের পলিটিক্সে আদর্শ যদি দেশ থাকে, তাহলে কোনো সমস্যা নেই। যদি আদর্শ আমি আর আমার পরিবার, আমার বাস ওইখানটা শেষ হয়ে, তাহলে কোথায় আদর্শ? তাহলে ওই পাওয়ারটা নিয়ে করবেটা কি? আমি যা বললাম, নেতাজি ভবনে আর কিছু বলা উচিত হবে না। কি আমি দেখেছিলাম, আমি যখন ওইখানটা ছিলাম, 5 বছর ছিল আমার রাজ্যসভায়, ছেড়ে এলাম। কেন কি আমি জানতাম এই দিনটা আসছে। আমি সবার শুভেচ্ছা জানাই, আর সবাই ভালো থাকুন। আর এই আদর্শ নিয়ে যদি আমরা চলি, এই দেশের সে বেশি কোনো ভালো দেশ হতেই পারে। এই দেশ এমনি কোথায় পাবে? আপনি যে পদ ছেড়ে এসেছেন, পর 48 ঘন্টার মধ্যে 3 জন সেই রাজ্যসভার পদ ছাড়ছেন। I wish everybody all the best.